আজকে ছিল আমাদের উলিপুর উপজেলার মধ্যে ভাইবা পরীক্ষা। ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের ভাইবা পরীক্ষা হইতেছিল। ছেলে মেয়ে উভয় সবাই এসেছিল। সবাই হয়তো বা সকাল সকাল এসেছিল। আমরা যেতে লেট করেছি তাই সিট পাইনি, তাই আমরা দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা দেখলাম টিওনো স্যার আসতেছে। সবাই আমরা দাঁড়িয়েছিলাম টিওনো স্যার চলে আসবে, এই জন্য অপেক্ষা করছিলাম। হুট করে দেখি টিওনো স্যার চলে এসেছে। টিওনো স্যার আসার পর একজন লোক বক্তব্য দিলেন যে আমাদের সবার নাম নাকি একটা বয়মের ভিতর রেখে দিবে, ওখান থেকে লটারির মতো নাম তুলবে, তোলার পর যাদের নাম উঠবে তারাই নাকি সিলেক্ট হবে, তাদেরই ভাইবা হবে। এই প্রথম আমাদের উলিপুর উপজেলার টিওনো স্যারকে সামনাসামনি দেখতে পেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম এই লটারির মাধ্যমে কি আমাদের ভাগ্য খুলবে? আমাদের ভাগ্য তো একদমই নর্মাল, কখনো ভাগ্যে লটারির কোনোদিন জিততে পারিনি, আজকে কি জিততে পারবো? অনেক চিন্তা ভাবনার পর ভাবতেছিলাম দেখি লটারিতে কার নাম ওঠে। আমাদের না উঠলেও অনেক ধরনের তো উঠবে, তারা খুশি হবে। আসলে আমরা অনেক দৌড়াঝাপা করেছি যাতে আমাদের নামটা ওঠে, কিন্তু আমাদের তো লোক ছিল না যে আমরা লোকের মাধ্যমে আমাদের নামটা পাস করে নেব। এখানে একে একে সবারই নাম রাখতেছিল। প্রথমে ছেলেদের পর্ব শেষ করে তারপর মেয়েদের পর্ব ধরেছিল। ছেলেদের নিয়েছে 15 জন, মেয়েদের নিয়েছে 15 জন, বাকি 5 জন করে হাতে রেখেছিল। সে 5 জনকে কারা ঢুকবে আমরা বুঝতে পারতেছিলাম। আমাদের বলেছিল যে আমরা যেন তাদের অপেক্ষা থাকি, তারা আমাদের নাকি ফোন করে জানাবে। ছোট একটা বাচ্চাকে দিয়ে লটারি তোলাচ্ছে, একে একে সবার নাম ডাকতেছে। প্রায় কয়েকজনের নাম উঠে গেছে, কিন্তু আমাদের একজনেরও নাম ডাকতেছে না। আমরা ছিলাম 3 জন, 3 জনের একজনেরও নাম পড়েনি। একটা পরিবারে 3-4 জন লোক তাদের নাম দিয়েছিল, তাদের পরিবারের প্রায় কয়েকজনের নাম উঠে গেছে। এইভাবে যদি তাদের পরিবারের লোকের নাম উঠতে পারলো, কিন্তু আমাদের নাম কেন উঠলো না? কথা হলো আমাদের উলিপুর সর্দার পাড়ার কোনো মেয়েরই নাম ওঠেনি, কারণ উলিপুর সর্দার পাড়া আমাদের পৌরসভার মধ্যে পড়ে, এই জন্য হয়তো বা আমাদের নামগুলো বাতিল করে দিয়েছিল। কত আশা কত নিয়ে গিয়েছিলাম যে আজকে আমাদের লটারি হবে, হয়তো বা আমাদের ভাইবা পরীক্ষা হবে। ভাইবা পরীক্ষা না নিয়ে, লিখিত পরীক্ষা না নিয়ে তারা লটারির মাধ্যমে এইরকম করে সবাইকে পাশ করে দিল, কিন্তু আমাদের নামটাই উঠলো না। এই ছোট্ট বাচ্চাটা নিজের হাতে নাম তুলে দিতেছে টিওনো স্যার, সেই নাম পড়ে পড়ে সবাইকে শোনাইতেছে কত নাম্বার রোল ছিল বা কত নাম্বার সিরিয়াল অথবা নাম। যাদের লটারিতে নাম উঠতেছে তারা তো অনেক খুশি, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম যদি শেষটা আমার নাম হতো। এইরকম করে অনেকগুলো অপেক্ষা করলাম, কিন্তু শেষমেশ আমাদের নামে উঠলো না। আসলে যাদের ভাগ্যে ছিল তারা কম্পিউটার ফ্রি প্রশিক্ষণ পাবে, তাদের ভাগ্যেই ছিল, তারা লটারিতেও জিতে গেল। কিন্তু আমরা এত চেষ্টা করি, যাই হোক এসব নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ আমার রিজিকে এটা ছিল না। হয়তো বা তারপরে বার আসলে তখন আমি আবার আবেদন করব, তখন আমার হয়তো বা হতেও পারে, কিন্তু আমি সঠিক বলতে পারবো না। যাই হোক এরা হয়তো বা অনেক বেকার, কারণ বেকারত্বের জন্যই তো এই ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কাজটা এসেছিল। আসলে যারা হয়তো বা বেকার বেশি তাদের এই ভাগ্য ছিল, তারা পেয়েছে। এগুলো তো একটা প্রজেক্ট, এগুলোতে আবার পরীক্ষা ভাইভাই নিয়ে কি করবে, তাই লটারি করে এরকম করে নাম তুললো। যাদের ভাগ্যে ছিল তাদেরই নামটা করে উঠেছিল। সবই হচ্ছে ভাগ্যের খেলা, ভাগ্যে না থাকলে কিছুই হবে না, কপালে না থাকলে কি ঠকঠকাইলে হবে কি, সেই হচ্ছে আমার দশা। আমিও জীবনের এই প্রথম কোনো কিছুতে একটা আবেদন করেছিলাম, সেখানে পরীক্ষা বা ভাইবা দেওয়ার জন্য গিয়েছিলাম। আমি আবার মন থেকে অনেক ভয় পেয়েছিলাম যে আমাকে কি জানি প্রশ্ন করে, আমি জানি উত্তর দিতে পারবো কিনা। লটারির মাধ্যমে দিয়েছে এটাই ভালো হয়েছে, আর এতগুলো মানুষের মধ্যে যদি আমাকে কোনো প্রশ্ন করা হতো, যদি আমার সেটা মনে না পড়তো বা আমি যদি না জানতাম, তাহলে আমার কেমন লাগতো। অতএব লটারির মাধ্যম হয়েছে, আমাকে তো আর কেউ চিনতে পারলো না যে আমার নামটা ওঠে না। এতগুলো লোকের মাঝে কোনো প্রশ্ন করতে, প্রশ্নের উত্তর দেওয়া তো দূরের কথা, প্রশ্নের কথাই আমার মনে থাকবে না, আসলে উত্তর আমি দিব কিভাবে। এই জন্য ভালো হয়েছে এতগুলো মানুষের সামনে মান সম্মান হারাই। জীবনের প্রথম কোনো একটা কাজের জন্য ভাইবা দিতে গেছিলাম, আসলে আমি কোনো কিছুতে আবেদন করি না, এই প্রথম তো, তাই একটু নার্ভাস হয়েছিলাম, আর কিছু না। হোক যাই হোক, যাদের ভাগ্যে ছিল তারা পেয়েছিল। যাই হোক এরকম আরো অনেক কাজ আসবে, যখন কাজ আসতেছে উপজেলায় আস্তে আস্তে আরো অনেক ধরনের কাজ আসবে, সেগুলো তো আবেদন করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।